মাঘের শুরু থেকেই দক্ষিণবঙ্গে গতিহারা শীত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের ফলে শীতের এই ছন্দপতন হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান রয়েছে। তারই মধ্যে আবারও এক নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব বিহারের ওপরে একটি সক্রিয় ঘূর্ণাবর্তও অবস্থান করছে, যার জেরে দক্ষিণবঙ্গে পরিচিত শীতের কামড় মাঘ মাসেই কার্যত উধাও হয়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ এবং বেলা বাড়লেই ঠান্ডা নেই। স্বাভাবিক বা তার ওপরেই রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা। সকালে এবং রাতে শীতের আমেজ রয়েছে, তবে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশার সম্ভাবনা কম থাকবে আগামী কয়েকদিনে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। আগামী কয়েকদিনে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে আগামী দিন 5 সর্বনিম্ন তাপমাত্রায় কোনো হেরফের ঘটবে না, একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে আজ এবং আগামীকাল ঘন কুয়াশার সতর্কতাও দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা এবং মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সঙ্গে 2-1 পশলা বৃষ্টিও হতে পারে। এছাড়াও বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও। কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাত এবং দিনের উভয় তাপমাত্রাই থাকবে স্বাভাবিকের ওপরে। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে, তবে রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 1 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে।